তো হ্যালো বন্ধুরা, আমি দীপালি আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই দেখো, আজকে সকালে সকালে কিন্তু সকালে বেটুর পরীক্ষা আছে। দেখো, স্নান পুজো সেরে এখানে খই আর বাতাসা নিয়েছি, সাথে একটা খেজুরও নিয়েছি। এগুলো সকাল সকাল হালকা পাতলা একটু খেয়ে নিয়ে রান্না করতে হবে। কিন্তু দেখো, আজকে দু রকমের এই যে মাছ নিয়েছি, তো তাই সেই মাছেই আমি রান্না করব। এই যে এইগুলো নিয়েছি, এগুলো হচ্ছে কাটা মাছ, আর এগুলো কী মাছ জানি না, তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছ আমি সেরকম চিনি না, রান্না করতে পারি কিন্তু মাছ আমি সেরকম চিনি না। আমি রূপোর মতো দেখতে, তাই রূপালি মাছ নাম দিলাম। এই দেখো, রূপালি মাছগুলো ভেজে নিয়েছি, তার সাথে তেল ছিল যেটা, তেলটাকেও ভেজে নিয়েছি। আর আলু না দিলে কি রান্না চলে? আর যারা আলু ভালোবাসে আর তাদের আলু না দিলে কিন্তু চলে না, তাই সেরকম আমি একটু হালকা পাতলা করে আলু দিয়েছি। এখানে গরম তেলের মধ্যে, ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। বাটা মশলা বলতে আদা রসুনের পেস্ট দিলাম, আর গুঁড়োর মধ্যে দিলাম জিরে, হলুদ, আর কিছু না। আর টমেটোগুলো অনেকটাই নিয়েছি, কারণ টক করব, রূপালি মাছের টক, সেই জন্য অনেকটাই টমেটো নিয়েছি। আর এখানে গলানোর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার টমেটো। দেখো, কিছুক্ষণের মধ্যে টমেটো কিন্তু আমার ভালোভাবে গলে গেছে। এবারে আমার ভেজে রাখা আলু আর